হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। পুজো এসে গেছে, আজকে মহাসপ্তমী। ষষ্ঠীর দিনের সাজ যেহেতু সেভাবে কিছু সাজিনি অ্যান্ড শেয়ারও করিনি, ভিডিও বানাইনি যেহেতু, তো আজকে সপ্তমীর দিনকে আমি ভিডিও বানাতে বসেছি। পেছনে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড বলাটা ভুল, আমার পাড়াতে পুজো হচ্ছে, তো সেখানে ঢাক ঢোল, মাইকের অ্যানাউন্সমেন্ট, গান, অনেক কিছু চলছে। তো আই হোপ ভিডিওতে অতটা আওয়াজ আসছে না, কজ আমি যে ছোট মাইকটা কিনেছি সেই মাইকটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, অ্যান্ড আমি একটু তাড়াহুড়োতে আছি। রেডি হব, দেন বন্ধুদের সাথে মিট করতে যাব, আর অতটা টাইম নেই আমার হাতে, ভিডিওটাও বানাতে হবে। তো সেই জন্য আমি আর ওইটা খোঁজাতে অতটা চাপ নিইনি, সো সরি। তো ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আমার নাম টিনা। যদি আমার চ্যানেলটা আপনারা আগেও দেখে থাকেন বাট সাবস্ক্রাইব না করে থাকেন, বা ফার্স্ট টাইম দেখছেন, সাবস্ক্রাইব করে নিন প্লিজ সবাই আপনারা যারা ভিডিওটা দেখছেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকে সাজগোজটা তাড়াতাড়ি করে শুরু করা যাক, অ্যান্ড অবশ্যই হ্যাপি পুজো। চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক, কারণ আমাকে আপনাদের সঙ্গে বকবক করার সাথে সাথে রেডিটাও হতে হবে। আমি মুখ টুক ধুয়ে একদম ক্লিন, তাই জন্য এত ড্রাই অ্যান্ড অদ্ভুত লাগছে ফেসটা আমার। তো আমি আগে স্কিন প্রেপটা করে নিই, ময়শ্চারাইজিং, স্কিনটাকে একটু খাবার দাবার দিই, তারপরে সাজগোজের দিকে যাই। ওকে, ফার্স্টেই আমি অ্যাপ্লাই করছি প্লামের 10% ভাইটামিন সি ব্যারিয়ার বুস্টিং গ্লো সিরাম। এটা এটা অ্যাকচুয়ালি আমি দুবার কি তিনবার ইউজ করেছি, তারপরে অ্যাকচুয়ালি না বলতে খারাপ লাগছে যে আমি লিটারালি ভুলেই গেছিলাম প্রোডাক্টটার কথা। তো আমি এখন আজকে প্রোডাক্টটা আবার ইউজ করছি। পাম্পটা কেন কাজ করছে না নাকি বুঝতে পারছি না, ঠিক করে পাম্প ভরে উঠছেই না, এইটুকুর বেশি উঠছেই না। তো যাই হোক, এইটুকুই দিয়েই শুরু করা যাক। তো বন্ধুগণ, পুজোয় আশা করছি আপনারা প্রচুর শপিং টপিং করেছেন, প্রচুর ঘোরা খাওয়া, প্যান্ডেল হপিং এর সব রকম প্ল্যান আপনাদের রয়েছে। আমার অ্যাজ সাচ ওই রকম কোনো প্ল্যানই নেই, কারণ কোনো বাড়ি অত প্যান্ডেল হপিং অত কিছু কোনোটাই আমার করা হয়ে ওঠে না। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে আড্ডা, বসে আড্ডা একটা জায়গায়, খাওয়া দাওয়া, এইসব আমাদের হয়, এই সবই হয় বেসিক্যালি বলতে গেলে। তো আজকেও সেরকমই প্ল্যান আছে, বন্ধুরা মিলে আড্ডা দেওয়া, এক জায়গায় সবাই মিলে জড়ো হওয়া। ছুটির দিনগুলো পুজোর দিনগুলোয় ছাড়া সেভাবে মোটামুটি কয়েকজন আছে যাদেরকে অন অ্যান্ড অফ আমরা একসাথে আড্ডা দিতে পারি, বাট আমার ইউজুয়ালি এখন এত কিছুর মধ্যে আমি ইনভলভ, এত কিছু ট্রাই আউট করছি আমি। ইন ফিউচার ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলবো। তো সেই সব নিয়েও এত ব্যস্ততা যাচ্ছে আমার যে অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে অতটা ওভাবে দেখা করা, আড্ডা দেওয়া আগের মতো হয়ে ওঠে না। তো সেই জন্য পুজোর সময়টাতে আমি মিস করতে চাই না। আমার যত রাজ্যের দুনিয়া, যত পরিচিত বন্ধু বান্ধব আছে সবার সাথে আমি একদম এই পুজোর সময়টায় সবাইকে এক জায়গায় জড়ো পেয়ে আমি মিস করতে চাই না এই আড্ডাগুলো। নেক্সট আমি ইউজ করছি জিনসেন এসেন্স ওয়াটার, বিউটি অফ জোসনের থেকে। তো এই ব্র্যান্ডটা অসাধারণ, এই ব্র্যান্ডের বেশ কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল অলওয়েজ ভাবি যে আলাদা করে ভিডিও করব। গড নোজ ভিডিও বানাতে পারবো কিনা, বানালেও কবে আপলোড করে উঠবো, এতটাই ঘেটে রয়েছে আমি এখন। যাই হোক, তো দেখেই বুঝতে পারছেন আমি মোটামুটি হাফ বটল পৌঁছে গেছি। তো কতটা ইউজ করেছি, আর এটা জাস্ট 2-3 ফোঁটা লাগে। এটা টোনার হিসেবে, টোনারের বদলে বা আলাদা কোনো এফেক্টিভ বলা টোনার আপনারা ইউজ করলে তার সাথেও এটা ইউজ করতে পারেন, কয়েক সেকেন্ডের ডিফারেন্সে আরামসে ইউজ করতে পারেন। এটা খুব ভালো, খুব ভালো। জিনসেন বেসিক্যালি এটা কোরিয়ান ব্র্যান্ড, অ্যান্ড জিনসেন জিনিসটাই কোরিয়া থেকে। কিছু কিছু কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট আমি ইউজ করে দেখছি, সিরিয়াসলি গাইস ফল হয় সত্যি, স্কিনে প্রচুর কাজ করে। এখন ইন্ডিয়ান প্রচুর কোম্পানি কোরিয়ান ইনগ্রিডিয়েন্ট ইউজ করে প্রচুর প্রোডাক্ট ক্রিয়েট করছে, সেগুলো দেখুন আমি সিরিয়াসলি বলছি আমি এখনো ট্রাই করিনি। কি করে করব, প্রোডাক্টগুলো আমি রেগুলার বেসিসে ইউজ ঠিকই করি, কিন্তু অত প্রোডাক্ট কিনে ধরুন অত টাকা ইনভেস্ট করে কিছু ঘরে ফিরবে তবে না কিছু দিতে ইচ্ছে করে। আর আপনারা তো চ্যানেলও সাবস্ক্রাইব করেন না, আর ভিডিও ভালো লাগলে দেখেও অনেকজনই আছে যারা লাইকও করেন না, অথচ আমি দেখতে পাচ্ছি যে আপনারা ভিডিওটা দেখছেন। ওকে, হ্যাঁ দেখা যায়
চ্যানেল থেকে চেক করা যাচ্ছে। ওকে, নেক্সট হলো ময়েশ্চারাইজার। ইউজুয়ালি আমি এখন রিসেন্ট আমি বেশি করে নিউট্রিজেনার হাইড্রা বুস্ট এই ময়েশ্চারাইজারটাই ইউজ করছি। বাট প্রবলেম, খুব ভালো ময়েশ্চারাইজার, সব ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ময়েশ্চারাইজারটা না আমার মানে ধরুন অলওয়েজ তো 10 সেকেন্ড 5 সেকেন্ডের গ্যাপে স্কিনে একটার পর একটা প্রোডাক্ট ইউজ করতে শুরু করি। কিন্তু যখনই এটা মানে এটা ইউজ করার জন্য আমাকে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট ওয়েট করতে হয়, আদারওয়াইজ আমার স্কিনটা তো পুরো জ্বালা জ্বালা করতে থাকে, বিশেষ করে নোজ এরিয়া, মাউথ এরিয়া, এই এরিয়াগুলোতে ভীষণ জ্বালা জ্বালা করতে থাকে। ফলে ওই 1-1.5 মিনিট আমার হাঁ করে বসে থাকতে হয়, ওয়েট করতে হয়, তবে আমি গিয়ে ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারি, আদারওয়াইজ পারি না। তো আজকে আমি তাড়াহুড়োতে রয়েছি, তো সেই জন্য আমি অত রিস্ক নিচ্ছি না। আমার গো টু বেস্ট 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 ময়েশ্চারাইজার প্রোডাক্ট, যেটা আমি মেকআপের আগে অলওয়েজ ইউজ করি, আর আমার ভীষণ প্রিয় প্রোডাক্ট, মানে এটা আমার মনে হয় সেকেন্ড কি থার্ড টাব। তো যেটা হচ্ছে ক্লেয়ার্স এর ফ্রেশলি জুসড ভাইটামিন ই মাস্ক, এটা। অ্যান্ড এটা সেকেন্ড বা এটা থার্ড জার, আর থার্ড জারটা দেখছেন এমটি অলরেডি, যেখানে আমি এখন হাইড্রা বুস্টটা নিউট্রিজেনার এটাই মেনলি রেগুলারলি ইউজ করছি। স্টিল এটা এখানে দাঁড়িয়ে মাঝে সাঝে ইউজ করার ফলে মানে বুঝতে পারছেন তো আমি কি হারে এই ময়েশ্চারাইজারটাকে ভালোবাসি, লিটারালি ভালোবাসি। তো স্টেপ আর বিশেষ কিছু নয়, আমি অত প্রাইমার হ্যানা ত্যানা অত কিছু তো ইউজুয়ালি ইউজ করি না। হ্যাঁ, মানে আইশ্যাডো এটা ওটা, আর অদ্ভুত জানি না কেন কেন জানি না এটা কখনো হয় না পুজোর সময় বিশেষ করে। বাট এবারে না আমার একদম না ওরকম প্রপার সাজতে রেডি হতে ইচ্ছাই করছে না, জানি না কেন, মানে মন থেকে ইচ্ছাই করছে না। তো আমি বেসিক্যালি হালকা ফুলকো বেসিক যেটুকু পুজোর মধ্যে বন্ধুদের সঙ্গে সবার মাঝে বেরোলে একটু তো টুকটাক রেডি হতেই হয়, নইলে সবার মাঝে ওরম সবাই সেজে আছে, ওই মাঝে পৌঁছে আমারই একটু খারাপ লাগবে। তো সেই জন্য যেটুকু না হলেই নয় সেইটুকুই আমি এখন মানে করছি। মানে ইভেন আপনি ভাবুন, মানে আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে পুজোতে ধরুন সবারই যে 5টা-6টা জামা হয় তা তো নয়, কিন্তু আমার এবারে সিরিয়াসলি 6টা মতো জামা হয়েছে, 6টা থেকে 7টা এরকম, শাড়ি আর সালোয়ার মিলিয়ে, ঠিক আছে। তো কিন্তু আজকে আমি ভেবেছিলাম ফার্স্টে শাড়ি পরবো, তারপর ভাবলাম না সালোয়ার পরি, তারপরে আমি ফাইনালি এই সালোয়ারটা পরেছি, এই স্যুট সেটটা, যেটাও অ্যাকচুয়ালি নতুন নয়, এটা অ্যানিভার্সারির সময় কেনা, সুমন পছন্দ করে দিয়েছিল, অনলাইনই কেনা, মিন্ত্রা থেকে নেওয়া, কিন্তু পছন্দটা বেসিক্যালি সুমনের ছিল, ও পছন্দটা করে দিয়েছিল। তো বেসিক্যালি আমি সপ্তমীর দিনকে কিন্তু পুরনো জামা পরে বেড়াচ্ছি, যেটা মানে আশ্চর্যের কিছু না, বাট জিনিসটা এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে আমার সাজতে এতটাই অনিচ্ছুক ফিল করছি আমি, যে নতুন জামা শাড়ি থাকা সত্ত্বেও আমি পুরনো একটা জামা বের করে পরছি। আমি আপনাদের ফাইনালি দেখাবো সালোয়ারের মানে পুরো সাজটা, এটা যাই হোক। তো চলুন, ময়েশ্চারাইজার ডান, আপনারা দেখতেই পাচ্ছেন এই ময়েশ্চারাইজারটা মানে স্কিনটা ইমিডিয়েটলি এত গ্লো, এত শাইন, এত সফট করে দেয়, মানে এটা আমি যদি মাস্কের মতো রাতে মেখে শুই, সকালে উঠে সফটেস্ট স্কিন হয়ে যায় আমার, ব্রাইট ক্লিয়ার দারুণ। এখন আমরা একটা 10-12 সেকেন্ডের গ্যাপ নেব, দেন আমরা যাব মেকআপে। তো ফাউন্ডেশন আমি ইউজ করছি, ফাউন্ডেশন ঠিক না, স্কিন টিন্ট বলতে পারি, মানে অ্যাকচুয়ালি স্কিন টিন্ট, এটা স্কিন টিন্ট সিরাম ইনফ্যাক্ট, যেটা হলো লরিয়াল ইনফ্যালিবলের 24 আওয়ার্স টিন্টেড সিরাম, দিস ওয়ান ফেমাস ওয়ান। আমি বলেইছিলাম যে মাঝে সাঝে ইউজ করবো, বাট আলটিমেটলি এসে ইউজ করছি পুজোর সময়। এটা একটু মেসি ভীষণ ভাবে, তো আমি একটু নার্ভাস আছি কারণ জামায় না পড়ে। এটা সিরামের মতোই মাখবো, আমি কোনো টুল ইউজ করছি না। ঠিক দেখুন গায়ে থেকে বেরিয়ে গিয়ে এটা মানে খুব প্রবলেমেটিক, একটু নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি, যাই হোক। তো আপনাদের আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি যে আমি পুজোর সাজতে অতটা ইন্টারেস্টেড নই, মানে ওই মজাটা আসছে না, ওই ফিলটা আসছে না। সেটা হলো আমার আইব্রো করা হয়নি, মানে আমি খালি ভাবছিলাম আজ যাব কাল যাব করবো, পুজো টাইম আছে এ আছে, আজকে দেখুন সপ্তমী হয়ে গেছে, স্টিল আমি আইব্রো করিনি। ফেসিয়াল হেয়ার আমার সেরকম আসে না, বাট স্টিল একটা করালে একটু ফেসটা ক্লিন লাগে, ভালো লাগে, নিজেরই ভালো লাগে, তো সেই হিসেবে করাই। বাট এখন সেই হিসেবেও আমার করানো হয়নি, আমার মনে হচ্ছে আমি একটু বেশি নিয়ে ফেলেছি, অলওয়েজ এই প্রবলেমটা হয়,
বাট এটা সিরামের মতো ভীষণ লাইট ওয়েট, পাতলা, স্কিন অ্যাবজর্ব করে নেয় অ্যান্ড স্কিন কালারের সাথেও অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এটা খুব 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 স্লাইটলি, যেটা আমি ফিল করেছি, যে অক্সিডাইজ করে। তো আই থিঙ্ক ওই প্রবলেমটা হবে না সেভাবে, মানে মুখটা ওরকম ভূতিনি, ডাকিনি, যোগিনী ওরকম লাগবে না। এখন আমি ভিডিওটা একটা রিং লাইট জ্বালিয়ে করছি, যার ফলে হয়তো একটু ওই রকম মনে হতে পারে, সাদা সাদা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি আমি মিররে তো ওরকম লাগছে না, আশা করছি সামনে থেকেও লাগবে না। ইউজুয়ালি আমি আন্ডার আইতে লাগাই না, বাট এটা ওই সিরামের মতো হাত দিয়ে মাখতে গিয়ে আমি একটু চোখের নিচে লাগিয়ে ফেলেছি। আই হোপ কনসিলারটা লাগানোর সময় অসুবিধা হবে না। কালার কারেক্টারটা আমি ইউজ করছি কে বিউটি পিচ কালার কারেক্টার। এটা আমি আপনাদের আগেও বলেছি যে এই কালার কারেক্টারটা অসাধারণ। এটা আপনাদের সামনে ইউজ করে দেখিয়েছি যে সিরিয়াসলি আমার ডার্ক সার্কেল অ্যাজ সাচ নেই, বাট এখন কিছুদিন, মানে মোটামুটি 7-10 দিন একটু ঘুমের ডিস্টারবেন্সের জন্য একটা ডার্ক সার্কেলের মতো, মানে একটু প্যাচি প্যাচি হয়েছে, বাট অ্যাজ সাচ ডার্ক সার্কেল নেই। বাট এই গাড্ডাটার জন্য অনেক বেশি মনে হয় ডার্ক সার্কেল আছে, বাট স্টিল এই কারেক্টারটা ভীষণভাবে আমার কাজ করে এই ডার্ক সার্কেলের সিচুয়েশনটা একটু নর্মালাইজ করতে। যদিও এটা পিচ, বাট পিচটাও আমার ভীষণভাবে স্যুট করেছে। ইভেন আমার অরেঞ্জটার থেকে এটা বেশি সেফ মনে হয়। আর এইটুকুই জাস্ট একটা করে ড্রপই আমি ইউজ করবো, কজ বেশি বাড়াবাড়ি করার মানে হয় না। অ্যান্ড নেক্সট হচ্ছে যে বেশি, যেহেতু আমি কনসিলার অলরেডি ইউজ করব, তো এটা অল্প একটু ইউজ করা বেস্ট। বাড়াবাড়ি হবে না, হেভি হবে না, কেকি লাগবে না, আর ওই রিঙ্কলস বা অন্যান্য প্রবলেমগুলো কম আসবে। তো জাস্ট একটুখানি নিয়ে আমি এটা কয়েক সেকেন্ড রাখার পর, পুরোটাও নয়, যে এরিয়াটাতে মেইনলি আমার সব থেকে বেশি ডার্ক লাগে, যে এরিয়াটাতে একটু ব্রাইটেন করার দরকার, সেইখানটাতেই আমি জাস্ট এটা অ্যাপ্লাই করব, এইটুকুনি। ইভেন অলরেডি একটু বেটার লাগছে। কনসিলারে যাওয়া যাক। কনসিলার অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট, ইভেন একমাত্র বলবো না, বাট অলওয়েজ আমি এটাতেই এটাই ইউজ করি, সেটা হলো এলেগাল প্রো কনসিলার। এটা এত ভালো, তো আমি কিছুক্ষণ একটু ওয়েট করব, একটু এটা সেটেল ডাউন করার কালার কারেক্টারটা, তারপরে আমি কনসিলারে যাব। কনসিলারটাও আমি অ্যাপ্লাই করছি শুধু চোখের এইটুকুনি অংশেই। লরিয়ালের সিরামটা আমি আগে ইউজ তো করেছি, কিন্তু খুব একটা লং টাইমের জন্য না। আজকে এটা বুঝতে পারবো যে এটা কতটা এফেক্টিভ, কতক্ষণ স্টে করে, কতটা সোয়েট প্রুফ, হিট প্রুফ। ওকে, কনসিলার ডান। খুব একটা হেভি হ্যান্ডেড আমি যাচ্ছি না আজকে। আপনারাও কমেন্ট সেকশনে জানান, আমার সাথে একটু বক বক করুন কমেন্ট সেকশনে, অ্যান্ড জানান যে আপনাদের পুজো কেমন যাচ্ছে, পুজোর শপিং কি হচ্ছে। ও হো, জামা একটুখানি ঠিক হয়েছে, তাকে এটা একটু বাদে একটু ম্যানেজ করার চেষ্টা করব, এখন থাক। এনিওয়ে, এখন আমি যেটা করব ফার্স্ট, কারণ আমার বেসিক বেসটা কমপ্লিট, তো আমি এখন একটু মেকআপ ফিক্সার স্প্রে করব, এটা আমি অলওয়েজ করি, অ্যান্ড দেন আমি আদার প্রোডাক্টের পর লাস্টে আবার একবার স্প্রে করি। তো আমি যেটা ইউজ করব সেটা হলো টিয়ার মাস্ক ফিট মেকআপ ফিক্সার। এটা একটু নোংরা হয়ে গেছে, প্লিজ মাইন্ড করবেন না, মেকআপের প্রোডাক্ট ইউজ করতে করতে একটু নোংরা হয়। যেটা মিষ্টি সুন্দর শাইন দেয় না, একটা দারুণ লাগে আমার, দারুণ। এই প্রোডাক্টটা সত্যি দারুণ। নেক্সট আমরা যাব হচ্ছে গিয়ে আইজের মধ্যে আমি আগে আইব্রো স্টার্ট করব, আর যেটাতে আমি ইউজ করছি সুইস বিউটির এত মাইক্রো প্রেসিশন আইব্রো পেন্সিল, মানে এটা গোল্ডেনের লেখা, তো একটু পড়তে টাইম লাগে। তো এই সাইডের ক্যাপটা আমি অলরেডি হারিয়ে ফেলেছি, অ্যান্ড এটা এইটুকু আর বেঁচে আছে। এটা প্রিসাইসলি আমি ইউজ করে গেছি কন্টিনিউ। আর যেহেতু আমার আইব্রো করা হয়নি, আইব্রো কন্ডিশনটা দেখছেন, আমি ভেবেছিলাম জাস্ট আইব্রো জেল ইউজ করে বেরোবো, কিন্তু তারপর ভাবলাম আমার আইব্রোটা এত উবার খাবার বেরোয়, আর এখান থেকে এখান অব্দি, মানে এত দূর আমার আইব্রোর মানে হেয়ার গুলো বেরোয়। তো একটুখানি লাইন আপ না করলে না, এটা শুধু আইব্রো জেল ইউজ করলে খুব খুব অদ্ভুত দেখায়, মানে আমি জানি না, মানে কিরকম একটু দেখায়। তো আইব্রো পেন্সিলটা আইব্রো না করা সত্ত্বেও ইউজ করাটা একটু বেশি, আইব্রোটা একটু বেশি লাগে। কিন্তু আমি জাস্ট হালকা হাতে একটা এমন
লাইন ওয়াইজ ক্রিয়েট করি, যে চেষ্টা করি করার, যে দেখে মনে হবে যে মোটামুটি একটা শেপ আছে, মানে জাস্ট ওই শেপটাই একটু ফলসলি ক্রিয়েট করার চেষ্টা করি। সামনে বাস এটুকুই, দেন আইব্রোটা নিচের দিকে কম করে উপরের লাইনটা একটু জাস্ট হালকা হাতে ক্রিয়েট করব, অ্যান্ড সাথে সাথে একটু একটু গ্যাপগুলো ফিল করব। কোনো ফলস এক্সট্রা লাইন না, কোনো এক্সট্রা ড্র না, সিম্পল, কারণ আমার আইব্রো করা হয়নি। এটা থেকে এটা একটু বেশি হেভি লাগছে, বাট বাকি মেকআপগুলো যখন কমপ্লিট হবে তখন এটা অনেকটা ডিসেন্ট হয়ে যায়। বাট আমি যদি শুধু ইউজ করতাম তাহলে এটা আরো খারাপ দেখতে লাগতো, কারণ এখানেও আমার হেয়ারগুলো বেরিয়ে গেছে। তো জাস্ট ওটার ওপরে থেকে লাইনটা টেনে আমি একটু ক্রিয়েট করার চেষ্টা করি, লাইক যে আইব্রো করা থাক না থাক, বাট একটা শেপে আছে, কারণ এটার অবস্থা দেখছো তো, ওখানে কোনো শেপ নেই মনে হচ্ছে দেখে। ও অলরেডি আমার একটা কল আসছে, আর যেহেতু আমি ফোনেই ভিডিওটা শ্যুট করি, তো ভিডিওটা পজ করে কলটা রিসিভ আমায় করতে হবে। আমি এক্ষুনি আসছি। ওকে, তো বন্ধুগণ, আমি ইনসাইড থেকে একটা মেক আপ, বাবা এত রিফ্লেক্টিং লেখাগুলো থাকে না যে দেখতে পারি না, এসেন্সিয়ালস বলে একটা লাইনার বলতে পারেন, কাইন্ড অফ জেল লাইনার, যেটার এক সাইডে এরকম ব্রাশ দেওয়া আছে, আর এই ব্যাক সাইডে মেনলি জেলটা দেওয়া আছে। তো এইটা আমি একবার দুবার ইউজ করেছি, খুব একটা কিছু মানে ইমপ্রেসিভ আমি বলবো না, বাট ঠিক আছে। তো আজকে ওটাই আমি ইউজ করব, কারণ ওই যে বললাম অত্যাধিক সাজতে ইচ্ছা করছে না, তাই আমি কোনো মাস্কারা মানে আইশ্যাডো কিছু ইউজ করছি না। হ্যাঁ, জাস্ট এরমই থাকছে। আর আমি আন্ডার আইতে এখনো অব্দি পাউডারটা লাগাইনি, কজ অলওয়েজ আমি যখন মাস্কারা অ্যাপ্লাই করি আমার আইল্যাশগুলো, এখন আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, বাট আমার মাস্কারা মানে ল্যাশের লেন্থটা খুব লম্বা, তো মাস্কারা লাগালে সেটা অলরেডি আমার চোখের ওপরে টাচ করে অ্যান্ড নিচেও সেম, তো পুরো একটা কালি কালি হয়ে যায়। ওই জন্য আমি আমার চান্সেস নিচ্ছি, অ্যান্ড পাউডারটা আমি একটু বাদে, চোখের এই সবগুলো কমপ্লিট হয়ে গেলে একটু বাদে লাগাবো, যাতে নিচে আর কি ঘেটে গেলে আমি যেটা ক্লিন করে আবার কনসিলার অ্যাপ্লাই করে যাতে পাউডারটা লাগাতে পারি। তো সেই জন্য আমি ডাইরেক্ট চলে যাব লাইনারে। আই হোপ আমি এটাও ঘাঁটবো না। আমি খুব একটা চওড়া পড়তে চাই না, সরুই পড়তে চাই লাইনারটা, বাট অলওয়েজ এটা একটুখানি না চওড়াই হয়ে যায়, অলরেডি ঘাঁটছে ওপর থেকে। মানে এটা আমার এই ল্যাশগুলোর জন্য, মানে ল্যাশগুলোতে আটকে না আমি একদম নিট সিম্পল একটা ছোট, মানে এত পাতলা লাইনার আমি পড়তে পারি না। আর এইটা আমার একটা হ্যাপিনেস যে আমার ল্যাশগুলো খুব লম্বা লম্বা, কিন্তু এটা আমার স্যাডনেস যে আমি যতই চেষ্টা করি না কেন সরু পাতলা লাইনার একটা লাগাতেই পারি না, সব আমার ল্যাশেতে আটকে গিয়ে ঘেটে গিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন কোনখান অব্দি ল্যাশগুলো, তো আমি পাতলা সরু একটা লাইনার পরতে চাইলেও পরতে পারি না, যার জন্য আমি নর্মাল কাজল পেন্সিল থাকে সেইটা দিয়েই আমি একটা জাস্ট কোনো মতে একটুখানি মেসি করে একটু স্মোকি করে এরম করে অ্যাডজাস্ট করে নিই। পুরো কাজলটা অলমোস্ট আমার ল্যাশেই, একটু টানটা একটু হয়েছে। হ্যাঁ, এবার এই চোখে যেই যাবো ভগবান জানে কি হবে, তাও এখানে প্রচুর গ্যাপ, যেটা আমি মাস্কারা দিয়ে ফিল করার চেষ্টা করব, কারণ এই কাজল দিয়ে ফিল করতে গেলে আমি ঘেটে জঘন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবো। ওকে, তো আমি চোখের নিচে ল্যাশ লাইনে জাস্ট একটা ব্রাউন পেন্সিল ইউজ করেছি সুগারের, অ্যান্ড এখন আমি জাস্ট সব থেকে আমার টাফেস্ট স্টেপ হলো মাস্কারা, সেটাতে যাচ্ছি, যেটা আমি ইউজ করছি মেবেলিনের কোলোসেল বাবল মাস্কারা। এটা একদম নতুন সিল্ড প্যাক, আমি জাস্ট ওপেন করলাম। আমি যে মাস্কারাটা ইউজুয়ালি ইউজ করছি সেটা খুব একটা এক্সপেন্সিভ না, খুব একদমই রিজনেবল প্রাইসের মাস্কারা, যেটা হচ্ছে ম্যাট লুকের ফলস ল্যাশেস। এটা এই মাস্কারাটা, এটা খুব ভালো মাস্কারা, সিরিয়াসলি সুন্দর লেন্থ অ্যান্ড ভলিউম দেয়, কিন্তু প্রবলেম একটাই, এটা টু লিকুইডি,
তো এমনি যেহেতু আমার ল্যাশগুলো ওই ওপরটা মেসি নিচটা মেসি করে, তো এই মাস্কারাটা ইউজ করার ফলে আমাকে রীতিমত এরম ভাবে অনেকক্ষণ বসে থাকতে হয়, আদারওয়াইজ পুরো চোখ ঘেটে যায়। ইভেন দুদিন আগেও সেম জিনিস হয়েছে আমার সাথে, খুব এমনি আমার চোখের নিচে ডার্ক প্যাচেস মতো লাগে, আর তারপরে ওই অবস্থা হলে তো আর দেখতে হবে না। আর মেবেলিনে সেটা হয় না। মেবেলিনে এই মাস্কারাটা যদিও আমি আগে ইউজ করিনি, বাট এই মেবেলিনের মাস্কারাগুলো একটু তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর ওরা মেসি করে না, সেই জন্য আমি এই মাস্কারাটা আনিয়েছি। অ্যান্ড আজকে ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি, আশা করছি মেসি হবে না। এনিওয়ে দেখা যাক। নিচের দিকে তাকাও, যেটা আমি অলওয়েজ মিস করি। আর আমার চোখে না মানে আইল্যাশে অলরেডি ওই জেলটা লেগে আছে বলে এটা ভালো করে কোটই করতে পারছে না। মাস্কারাটার সঙ্গে জাস্টিফাইড সিচুয়েশন আমি ক্রিয়েট করতে পারছি না, আমি যা বুঝতে পারছি, কারণ আমার ওই জেল লাইনারটা অলমোস্ট বেশিরভাগটাই ল্যাশে লেগে আছে। যতই যাই হয়ে যাক, মেবেলিনের মাস্কারা কোনো তোড় নেই। ঠিক গালেও লাগিয়ে ফেলেছি, মানে আমারই ভুল। তাহলে মাস্কারার কোনো দোষ নেই, আমারই দোষ। যাই হোক, অসাধারণ 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 মাস্কারা, ফার্স্ট টাইম ইউজ করেছি। এটা আরেকটু কদিন বাদে ড্রাই হবে, যখন এটা আরো বেটার পারফর্ম করবে। অ্যান্ড আমার ল্যাশগুলোতে যেহেতু অলরেডি ওই জেল লাইনারে জেলটা লেগে গেছে, তো খুব অ্যাপ্লাই করতে টাফ হচ্ছিল। বাট এনিওয়ে আমি লাগিয়ে নিয়েছি মাস্কারা, তো আমি এখন পাউডারে যেতে পারি। বাট পাউডারে যাওয়ার আগেও যেহেতু আমি লিকুইড না বাট স্টিক ব্লাশ ইউজ করব, যেটা ক্রিম ব্লাশ, তো সেই জন্য এটাও অ্যাপ্লাই করে নিই, দেন একসাথে একটু পাউডার করে নিতে পারবো। বিকজ এখন যা গরম, যা হিউমিড, যা ওয়েদার, সেই হিসেবে আমার একটু পাউডার তো মনে হয় ফেসে করতেই হবে। তো আমি যে ব্লাশটা ইউজ করছি সেটা হলো নাইকার গেট চিকি ব্লাশ পিঙ্ক প্যাশন। এটা দারুণ, এটা আমার ফেভারিট, কারণ এটা অ্যাপ্লাই হয় স্মুথলি অ্যান্ড এটা লিটারালি ড্রাই ফিনিশ, মানে ম্যাট ফিনিশ, ড্রাই ফিনিশ না ম্যাট ফিনিশ দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সুন্দরভাবে এটা একদম স্কিন লাইক হয়ে যায় অ্যান্ড লং স্টে, ডেফিনেটলি লং স্টে। আর এটাতে কাজ করা কত ইজি, প্রথম বিগিনার্স যারা, তারা বেসিক্যালি তাদের জন্য তো হেভেন। ব্লাশটা অল্প অল্প করে ইউজ করা যায়, বিল্ডেবল, ব্লেন্ডটা তো অসাধারণ, মানে ব্লেন্ডেবিলিটি নিয়ে তো কোনো কথাই হবে না। অ্যান্ড লং স্টে, যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, বিশেষ করে পুজোর সময়। ইনাফ। ওকে, আমি জাস্ট ভাবছি যে আমি যেহেতু কোনো পাউডার এখন অবধি অ্যাপ্লাই করিনি, সেটা যদিও অন্য রিজনে ছিল, বাট আমি একটু হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করতে চাই। কজ এখানে লাইটটা অনেকটা বলে মেবি বোঝা যাচ্ছে না, বাট আমার যেটা মনে হচ্ছে যে একটু ব্রাইট আমার চোখটা করার প্রয়োজন আছে। তো জাস্ট ডটস। এবার আমি যাব পাউডারে। ফেস পাউডার আমি ইউজ করব প্যাকে স্পটলাইট লুজ পাউডার, যেটা পিঙ্ক কালার। আমি আগেও আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি, অ্যান্ড আমি এখন এটাই ইউজ করি। হালকা একটু নেব, হাতে হালকা পাফ করব, অ্যান্ড দেন আন্ডার আইতে অ্যাপ্লাই করব। এই ছোটু সা পাফ, এটা অ্যামাজন থেকে কেনা, কোনো ব্র্যান্ড স্পেসিফিক নয়। একটু ওপরের পাতাতেও আমি অ্যাপ্লাই করছি পাউডারটা, কারণ এই দিকটায় কনসিলারটা অ্যাপ্লাই করলে একটা ক্রিজ লাইন ক্রিয়েট করে বাজেভাবে, সেই জন্য। মোটামুটি সবই ডান। আবার একবার টিটিআরের মেকআপ ফিক্সিং স্প্রেটা অ্যাপ্লাই করবো একটু চোখটা সামলে, কারণ ওটা আবার ভিজে গেলে আবার মাখামাখি হয়ে যাবে। ভীষণ ফাইন মিস্টটা না, ভীষণ রিফ্রেশিং, আর অতটা সেন্টেড হেভিলি পারফিউমড এরকম নয়, যার জন্য খুব ভালো লাগে। আশা করছি আজকের এই মেকআপটা ঘামেতেও স্টে করবে, যদিও খুব হেভি মেকআপ নয়। তো লিপস্টিক আমি ইউজ করছি মার্সের 18 নাম্বার 18। মার্সের এই কটা লিপস্টিকের কালেকশন আমার দারুণ লাগে, ম্যাট ফিনিশ, কিন্তু ভীষণ কমফোর্টেবল, লং স্টে। বাট হ্যাঁ, আমি বলবো না যে
সেই হারে লং স্টে, কারণ অয়েলি ফুড টুড খেলে উঠে যায়, বাট ওয়ান সোয়াইপ ইনাফ। আমার ওপরের লিপের এই লাইনটা একটু পিগমেন্টেড, তো এটা কিন্তু সেই পিগমেন্টেশনটাও সুন্দরভাবে ঢাকা দিয়ে দেয় ফার্স্ট সোয়াইপেই। অ্যাজ ইউজুয়াল লিপ লাইনার আমি ইউজ করি না, লিপ লাইনার আমি ইউজ করিনি। ব্ল্যাক আর রেড এই দুটো টিপই আমার কাছে আছে, ব্ল্যাক টিপটাই পরছি। ওকে, তো সাজগোজ কমপ্লিট। চুলটা একটু বেশি পাতা পাতা হয়ে গেছে, বাট ঠিক আছে, আমার যা ফ্রিজি হেয়ার তার থেকে এটা অনেক নিট লাগছে, একটু বেটার লাগছে। আই হোপ একটু বেটার লাগছে। যাই হোক, এই হচ্ছে আমার ড্রেস। এটা আমি আমার অ্যানিভার্সারির দিন পরেছিলাম। এটা কাইন্ড অফ অ্যানিভার্সারি গিফটই ছিল, মানে সুমন অ্যানিভার্সারিতে বেশ কিছু গিফট আমাকে দিয়েছে, তার মধ্যে এটা একটা, তার মধ্যে এই ঘড়িটা একটা। তো আজকে আমি এই ঘড়িটাই পরছি। মানে আমি জানি না এই ঘড়িটা এইটার সাথে যাচ্ছে, অন্য ঘড়ি পরলে ভালো হতো কি না, বাট আমার মন করছে এই ঘড়িটা পরতে, সো আমি এই ঘড়িটা পরছি। ঘড়িটা আমি উল্টো পরছিলাম বাই দ্য ওয়ে। আর হাতে গলায় আর কিছু বিশেষ আমি পরছি না, জাস্ট এই কানেরটা। আই থিঙ্ক এটা ইনাফ, কারণ এই দুপাট্টাটা এত কাজ করা যে এটাই যথেষ্ট, তাই না? আর মেকআপটা তোলার চেষ্টা করেছি, বাট খুব একটা তুলতে পারিনি। যাই হোক, এই হলো আমার সপ্তমীর সাজ। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আর ভিডিওটা লাইক করুন, ভালো লাগলে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আপাতত টাটা, আমি যাই আড্ডা দিতে। আপনারাও পুজো খুব ভালো করে কাটান, অনেক কিছু খান, অনেক ঘুরুন, অনেক প্যান্ডেল হপিং করুন, আড্ডা প্রচুর দিন। অ্যান্ড আপাততর জন্য আমি টাটা, বাই বাই।